হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি জয় বলছি। এখন বর্তমান সকাল 4:10-15 হয়েছে। তো আমাদের এখানে অনেক মানে জলের বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নদীতে কত জল বেড়ে গেছে। আমরা নদীর মাথার এই পারে থাকি, তো যেহেতু আমরা ভাবিনি জীবনে, স্বপ্নেও ভাবিনি আমরা এখানে 6 বছর 7 বছর হয়ে গেছে এরকম জল বাড়েনি কোনো দিনও। যেহেতু এখন বর্তমানে এরকম জল বেড়েছে, দেখার মতন না। আমাদের ঘরে সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিছু বাদ নেই। চেয়ার টেবিল ধরে টিভি সিভি যে ছিল সব চলে গেছে, খালি কিছু বাঁচেনি আমাদের। এখন সারা রাত্র আমি ঘুমোইনি, আমি সারা রাত্র ঘুমোইনি। তার জন্য আমি সজাগই, বাকি সব ঘুমিয়ে পড়েছিল, যদিও ওরা ঘুমাতে পারেনি এরকম করে। আর আমি ব্লগটা করব কি করব না চিন্তা করে ভিডিওটা বানাচ্ছি এখন। যেহেতু দেখেন আমরা কত কষ্টতে আছি, দেখতে পাচ্ছেন। আপনাদের ওখানে পরিস্থিতি এরকম নাকি, ভয়াবহ অবস্থা নাকি? আমাদের এখানে তো ভয়াবহ অবস্থা অনেক হয়ে আছে। যেহেতু এক সাইডে মাথারি ভেঙে গেছে, আর এক সাইডে মাথারি যদি ভাঙতে হয় তাহলে গোটে ঝোড়াট শেষ হয়ে যাবে। তো বর্তমানে এখন তৈরিও ওরকম কিছু হয়নি, রাত্রটা যেমনি তেমনি ভগবানের আশীর্বাদে চলে গেছে। আর এখন দেখা যাক কী করতে পারি না করতে পারি। আর পারার মতন তো ওরকম কিছু দেখা যাচ্ছে না। আর এখন তৈরি আমি কিছু খাইনি, ওরকম রাত্রেবেলা দুধ খেয়েছিলাম এক গ্লাস, তাই আর খাওয়া দাওয়া হয়নি এখন যেহেতু। আর বাকি আমার বউ, দাদার বউ, ওরাও কিছু খায়নি, ওরকমই আছে। আর ঘুমানোর কোনো সুবিধা নেই আমাদের ওরকম করে। তো দেখা যাক, আজকে যদি ঘর পাই তাহলে অন্যখানে চলে যেতে হবে, শিফট করতে হবে। এখানে তো নিজের হিসাবে ছিলাম, কিন্তু এখন এই পরিস্থিতিতে থাকা তো যাবে না, নাহলে তো বহুত ক্ষয়ক্ষতি হয়ে যাবে। দোকানে কাজও থাকলে কাজও করতে পারবো না, বহুত কিছু লস হয়ে যাবে। তার জন্য দেখা যাক কী করতে পারি। চলুন, বাই। দেখেন, আমি এখন নদীর মাথার উপর থেকে নেমে এসেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। পরিস্থিতি ভালো না, পরিস্থিতি বহুতই খারাপ। পরিস্থিতি বহুত খারাপ। এবার আমাদের এখানে কোনোদিনই এরকম হয় না, অন্যখানে কোনোখানে কিছু হলে মেললে এদিকে পরিস্থিতিটা তো গম্ভীর হয় না। এবার সমস্যা অনেক দেখা যাচ্ছে। তো দেখা যাক, আমি যেখানে নদীর উপরে জল বেড়েছিল, দলংটা একটা আছে, দলংটার পরিস্থিতি কীরকম, ভয়াবহ অবস্থা কিনা না, সেটা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব। বাকি এখানে উপরে দেখেন ট্যাঙ্ক, ওটা কী কয় আপনাদের, ওরা থাকার জন্য, বিশ্রাম করার জন্য, রাত্রটা যেমন তেমন কাটার জন্য এখানে ওরা রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখেন, এখন আমি যাচ্ছি দলংটার উপরে, চলুন আসুন। আমাদের এদিকে পুরা বৃষ্টি পড়ছে এখন বর্তমান। নদীর জলে পুরা সাউন্ড, পুরা সাউন্ড শোনা যাচ্ছে। চলুন দেখবেন, যদি পারি ভিডিওটা করে দেখাচ্ছি। ঠিক আছে, এখন উঠবো মাথারির উপরে, যদি সুবিধা পাই তাহলে ভিডিওটা করব। দেখুন জল কীরকম হয়ে গেছে, জল মাথারির উপরে কীরকম বর্তমান, দেখতে পাচ্ছেন। জল এরকম কোনোদিন এরকম হয়নি। জলের অবস্থা দেখেন, জলের অবস্থা দেখেছেন, ভয়ানক, ভয়াবহ অবস্থা। আমাদের এদিকে এবার পুরা জল বেড়ে গেছে নদী মাথারির উপরে, বুঝতে পারছেন এরকম জল বাড়ছে। দেখেন পুরা জল বেড়ে গেছে, পুরা পরিস্থিতি গম্ভীর। এদিকে ঘর বাড়ি সব ডুবে গেছে, এদিকে সব ঘর বাড়ি ডুবে গেছে। এটা রাস্তাটা রাত্রেবেলার জন্য বন্ধ ছিল, এখন এটা খুলে দিয়েছে। এখন কেউ নাই যে তার জন্য আসতে পারছে, নাহলে আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, আমি চলে যাই, দলংটা কোন মুহূর্তে ভেঙে যেতে পারে। এখানে মানুষ সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেনই, চলে যাই আমি। এই দেখেন পুরা জল হয়ে আছে, এটা কি বলবো, আর বলার মতন কিছু নেই। ঘরটা শেষ, ঘরের ভিতরে জল আছে, ঘরের ভিতরে তো দেখাতে পারবো না, কেন কি বারবার যাওয়া আওয়া হচ্ছে,
পুরো শেষ, মানে এখান থেকে দেখাচ্ছি দাঁড়ান, দেখেন ওই দেখেন ঘরের পুরার ভিতরে জল, বাইরে টমাটো, আমার ঠাকুরঘর বরবাদ হয়ে গেছে, শেষ, সব কিছু ধ্বংস। এখানে আর কি করব বুঝে পাচ্ছি না। এই দেখেন পুরা ঘরে চারিদিকে জল, চারিদিকে জল, ঘর শেষ। গরিবের জীবন এটাই আর।